গত বছর অক্টোবর থেকে গাজায় ইতিহাসের ন্যাক্কারজনক গণহত্যায় লিপ্ত দখলদার রাষ্ট্র ইসরায়েল, যা এখন পর্যন্ত চলমান। ইসরায়েলি গণহত্যায় এখন পর্যন্ত ৩৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং নিখোঁজ হয়েছেন প্রায় ১০,০০০। গাজায় দখলদার ইসরায়েলের যুদ্ধাপরাধের বিচার চেয়ে গত বছরের ২৯ ডিসেম্বর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা করে দক্ষিণ আফ্রিকা। এই মামলার প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ আদালত এই বছরের মে মাসে মধ্যপ্রাচ্যের খলনায়ক নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এই গ্রেফতারি পরোয়ানার জেরে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ। আইসিসিতে কর্মরত সদস্য ও তার পরিবারবর্গকে নানা প্রকার ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ উঠেছে মোসাদের বিরুদ্ধে। লেবানন ভিত্তিক গণমাধ্যম আল মায়াদিন বৃহস্পতিবার একটি নিবন্ধ প্রকাশ করে। সেই নিবন্ধের শুরুতে বলা হয়, ফিলিস্তিন জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবার পর আদালতে যোগদান করবে এমন উদ্যোগ নেয় ২০১৫ সালের জানুয়ারিতে ক্ষিপ্ত হয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে সর্বপ্রথম যুদ্ধ শুরু করেছিল। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার পর ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো নিয়মিতভাবে আইসিসির বর্তমান প্রধান প্রসিকিউট করিম খান ও আইসিসি এবং জাতিসংঘের অন্যান্য কর্মকর্তাদের উপর ব্যাপক হারে নজরদারি শুরু করে। এমনকি ইসরায়েলি গোয়েন্দারা তদন্ত প্রতিবেদন প্রকাশকারী ৪টি ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের অফিসে গায়ের জোরে ঢুকে নথিপত্র পর্যবেক্ষণ ও কর্মীদের ওপর নজরদারি করেছে বলে নিবন্ধটিতে উল্লেখ করা হয়। গণমাধ্যমটি আরও জানায়, ইসরায়েলের দখলদার সামরিক বাহিনী ছাড়াও মোসাদ, সিনবেট ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সহ একাধিক জায়নবাদী গোয়েন্দা সংস্থা এ ধরনের আগ্রাসনে জড়িত। বিভিন্ন প্রতিবেদন হতে প্রাপ্ত সূত্র মতে, একটি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার বড় হোয়াইট বোর্ডে নজরদারির অধীনে থাকা প্রায় ৬০ জন ভুক্তভোগীর নাম পাওয়া গেছে, যাদের অর্ধেকই আইসিসি, জাতিসংঘ ও বিভিন্ন দেশের কর্মকর্তা, আর বাকি অর্ধেক ফিলিস্তিনি। আল মায়াদিন আরও জানায়, মোসাদের প্রাক্তন প্রধান ইয়াসি কোহেন একাধিক গোপন বৈঠকে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটরকে হুমকি দিয়েছিলেন, যার উদ্দেশ্য ছিল ইসরায়েলি যুদ্ধাপরাধের তদন্ত কার্য পরিত্যাগ করতে চাপ প্রয়োগ করা। কোহেন আইসিসির প্রাক্তন প্রধান প্রসিকিউটর ফতো বেনসুদাকে বলেছিলেন, আপনার উচিত আমাদের সাহায্য করা এবং আমাদের উচিত আপনার যত্ন নেয়া। আপনি নিশ্চয়ই এমন কোনো ঝামেলায় জড়াতে চান না যা আপনার বা আপনার পরিবারের বিপদের কারণ হতে পারে। আইসিসির বর্তমান প্রধান প্রসিকিউটরকে নানাভাবে অনেক ধরনের হুমকি ধামকি প্রদর্শন করেছে মোসাদ। একটি সূত্রের বরাত দিয়ে আল মায়াদিন আরও উল্লেখ করেছে, খোদ বেঞ্জামিন নেতানিয়াহু এই অপারেশনে গভীর আগ্রহ নিয়ে যুক্ত আছে। এমনকি আইসিসি কর্মকর্তাদের ওপর গভীর নজরদারি ও পর্যবেক্ষণ নিয়ে নেতানিয়াহু ভয়াবহ রকমের নিমগ্ন ও আচ্ছন্ন।